এই প্রথম কথা হলো এইটাকে কোনোভাবেই দোষণীয়, লজ্জাকর, আফসুসের, অসন্তুষ্টি জ্ঞাপক প্রকাশ করা, মনে মনে জ্ঞাপন করা, বুঝা, কল্পনা করা অথবা বিরক্তি প্রকাশ করা, এটা নিঃসন্দেহে জাহিলি যুগের কাফের মুশরিকদের আচরণ। এটা কোনোভাবে কোনো মুমিনের, ইমানদারের আচরণ হইতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ চারটা কথা বলছে। আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে একটাও দেই। চারোটাই কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার। কার ইচ্ছা বলেন না? মেয়ে দেয় কার ইচ্ছা? শুধু ছেলে কার ইচ্ছা? ছেলে মেয়ে উভয়টা কার ইচ্ছা? একটাও দেয় না, কার ইচ্ছা? আল্লাহ বলেন। তো সেখানে একজন আরেকজনকে দোষারোপ করার কি কারণ হতে পারে? কি কারণ থাকতে পারে? আমি যেখানে স্পষ্ট বললাম তাই বেডি জিতেন, হ্যাঁ, আর একবার ছাইয়ালই, এবারে যদি বেডি হয়, মাইয়া হয়, তার করে এইবার একটা বুঝা করা হইব, আর রাখতাম না। এরম অসিব্য মার্কা কথা যারা বলে, এরা জঙ্গলি না? বলেন না আপনি, এরা জঙ্গলি কিনা বলেন? এদের মধ্যে জাহিলি যুগের কাফেরদের আচরণ, মুশরিকের আচরণ এটা। নাউজুবিল্লাহ। কেমনে বুঝলাম? কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, কি আশ্চর্যভাবে আল্লাহ বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আল্লাহ বলেন কাফেরদের আচরণ হলো এরকম, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যায়, অহুয়া কাযীম, এবং ভীষণ লজ্জিত হয়। একেবারে মাথা নুয়াইলা, কি ও কিতা হইছে? আও কইও না, জিতানের ঘরে হিতানে হইছে। বুঝছেন না কথাটা? বেডির ঘরে বেড়িয়ে হইছে আর কিতা, এটা আর কিতা জিঙ্গাও, জিঙ্গাই আর কিতা শরম দাও, এই জিঙ্গাইয়া বলে শরম দিছে হেরে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ বলেন সে মানুষ থেকে লজ্জিত হয়ে, তাকে যে সুসংবাদ দিছে কন্যার, এই সুসংবাদের কারণে লজ্জিত হয়ে মানুষ থেকে আড়াল হয়ে যায়, আর কল্পনা করে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আর মনে মনে ভাবে লজ্জা আর অপমান সহ্য করে মেয়েটাকে বাঁচায় রাখবো, নাকি বেইজ্জতি না সহ্য করে জিন্দা মাটিতে দাফন করে। কোরআন আয়াত, আল্লাহর কোরআন। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই যে কন্যা সন্তান জন্ম নিলে মুখ কালো হয়ে যাওয়া, এটা ইমানদারের পরিচয় না বেঈমানের পরিচয়? এটা হলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা হলো, আল্লাহ কোরআন স্পষ্ট এখানে এই আয়াতটাতে বলছেন, ওয়া ইদা বুশিরা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের। এই শব্দ বলে তাফসিরে লিখছে, আল্লাহ নিজে সরাসরি বলছে কন্যা সন্তান তোমার ঘরে জন্ম নেওয়া এটা তাবশির, এটা সুসংবাদ, এটা দুঃসংবাদ না, লজ্জার সংবাদ না, এটা আমি আল্লাহ বললাম। এটা কি? সুসংবাদ, সুসংবাদ। 4 নাম্বার, ওই যে আয়াতটা বলছি আল্লাহ, 4টা আল্লাহই করে। মেয়ে দেয় কে? শুধু ছেলে দেয় কে? উভয়টা দেয় কে? একটাও দেয় না কে? এই 4টা বলতে গিয়েও আল্লাহ সিরিয়ালে প্রথম যেটা বলছে সেটা হলো আমি যাকে চাই মেয়ে দেই। বোঝেন নাই কথাটা? এখানেও তো আগে বলতে পারতো আমি যাকে চাই ছেলে দেই এবং যাকে চাই মেয়ে দেই, তাহলে মেয়ের কথা যাইতো কয় নাম্বারে? এখানে বলছে আল্লাহ 1 নাম্বারে। কোরআনের আয়াত, আলগা ব্যাখ্যারও দরকার নাই, সরাসরি কোরআনের আয়াত। ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে দেই।
তাহলে প্রথম কন্যা সন্তান হওয়া এটা কোনোভাবেই অপছন্দের কিছু না। আল্লাহ বলেন এটা আমার দান, ইয়াহাবু আমার দান, রব্বানা হাবলানা আমরা বলি না, আমার আল্লাহ বলেন এটা আমার দান, আমার হাদিয়া, আমার তোহফা, আমার গিফট, আমার উপর ঢৌকল। কোনোভাবে এটাকে লজ্জিত মনে না করা। আর ছেলে হোক মেয়ে হোক সবটাই কার ফয়সালা? আমরা 5 ভাই, আমার বড় ভাইয়ের 4টা ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার ইমিডিয়েটলি ছোট যে ভাই 4 নাম্বার ভাই, তার 2 মেয়ে, ছেলে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। না না না, সবটির ব্যাপারে কইতে হবে আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন, আবার বলেন। চারবার হয়েছে, বুঝেন না কথাটা? কারণ সবটাই তো কার? 4 ছেলের বেলায়ও বলতে হবে কি আলহামদুলিল্লাহ, 4টা মেয়ে হইলেও বলতে হবে কি আলহামদুলিল্লাহ। বুঝছেন না আমার কথাটা? কোন অবস্থাতে কি করা যাবে না, না শুকর করা। কারণ আল্লাহ বলেন সবটাই তো আমার দেওয়া, আমারটা তুমি প্রত্যাখ্যান করবা কেমন, অপছন্দ করবা কেমন? কথা বুঝছেন কি না? তাইলে আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা নামে নারীদের নামে টোটাল একটা সূরাই নামকরণ করছেন, কিন্তু বেডইদের নামে এরকম সূরা নাই। সূরাতুর রিজাল বেডই এরকম নাম নাই, কিন্তু সূরাতুন নিসা নারীগণ, মহিলাগণ এই নামে সূরা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই যে নারীর নামে মর্যাদাবান করে এই মরিয়ম সূরা, এটাও নারীর নামেই নামকরণ করছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা নিসাতে আছে যে নারীর প্রতি আল্লাহ তাআলার দয়াটা কেমন। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, এবারে জামাটা মা বইটা লাইছে, আজকে শেষ করে লেব, আইস তারে রাখতাম না, তাইরে জ্বালাইয়া কইলে করে লাইছে। কথা বোঝেন? এরকম মনে করেন এমন একটা বাপ কোরআনে আছে। কোরআনে আল্লাহ নিজে ওই নারীর পক্ষে, ওই মহিলার পক্ষে স্বয়ং আল্লাহ স্বামী বেচারার কাছে সুপারিশ করছে। আল্লাহ বেড়াইতে পুরুষরে বলতেছে, বাজি শুনো শুনো, একটু একটু কথাটা, আমার কথাটা শোনো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন ওর সাথে উত্তম আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না শাইআন, এখন যদিও তার এই আচরণটা তোমার ভালো লাগতেছে না, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে এমন একটা বিষয় পছন্দ করলে আর কি, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা এর ভিতরেই তোমার জন্য আরো বহু কল্যাণ রেখে দিয়েছে, এটা একটু ভাইবা ছাইরা দাও। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নারীর পক্ষে স্বামীকে বুঝাইছে। আহা, আফসোসের ব্যাপারও আজ আমাদের মা বোনরা, যে মালিক তাদেরকে ইজ্জত দিছে, আজ তারা সেই মালিকের কাছ থেকে সরে গেছে, সরে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি, আমি নিজে কিতাবে পড়ছি, বুঝছেন? পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে একজন মহা ধর্মযাজক মাজদাক, যার নাম ছিল, যে পৃথিবীব্যাপী খ্যাতিমান ধর্মযাজক ছিল, অনেক অনুসারী ছিল তার। সে বলছিল 3টা জিনিসে, নাউজুবিল্লাহ, 3টা জিনিসে সবার সমান অধিকার, কারো অধীনে এটা নাই। 3 জিনিসে সবার সমান ব্যবহার করার অধিকার। একটা হলো আগুন, আগুন যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার, ওই ওর মত ছিল এটা। 2 নাম্বার পানি, পানি যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার। নাউজুবিল্লাহ 3 নাম্বার নারী, সে বলছিল নারী সবার ব্যবহারের অধিকার, যেখানেই নারী থাকুক যার মন চায় সেই ব্যবহার করার অধিকার। এত বড় জানোয়ারের কথা, এই পৃথিবীতে নারীর বেইজ্জতি আর কি হইতে পারে? কথা বুঝছেন? ইহুদিদের ধর্মে নারী মানুষ কিনা, নারীর ভেতরে আত্মা আছে কিনা, এইটা পর্যন্ত তারা গবেষণা করে না। তাদের মতে নাই, তাদের মতে নাই।
সেই জঘন্যতা আজকের হিন্দুরা, তারা তাদের স্বামীর মৃত্যুর সাথে স্ত্রীকে জীবন্ত কি করে দিত? পোড়ায় দিত, জ্বলন্ত মানুষটাকে। তাহলে যারা নারীর ন্যূনতম ইজ্জত শিখলো না, জানতো না, ইসলাম তাদেরকে, সেই নাদেরকে, মেয়েদেরকে, মহিলাদেরকে দামি বানাইলো। আজ আফসোস, আমাদের মুসলমান ঘরের মহিলারা, আপনাদের ঘরওয়ালা মা বোনেরা হাজারো আজকে এই সব বাদ দিয়া কোরআন, আল্লাহ, আখিরাত, নবী, রসুল সব বাদ দিয়া এবুড়ির কথা হইল আমার পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ বাক্স, এটাই হলো আমার একমাত্র আরাধনা। এটা যত ডলব বেড়া তত চাইব। কথা বুঝছেন না? হ্যাঁ, কথা বুঝছেন কি না বলে? এই হলো এবুড়ির কথা। বেডির জামাই কইতে আছে যে তুমি রেডি হয়েছে, বাইরেও না, সিএনজি খারাইয়া রয়েছে, বেডি করে রেডি হয়, আরে খারাও না, রেডি হইতে আছে, এ পাউডার ডলতে আছে, ডলতে আছে, ডলতে। সিএনজি ওয়ালা জায়গায় সেটা এর হরো হেবড়ি পাউডার ডলা শেষ, হেবড়ি রেডি হয়, হেবড়ি রেডি হয়। কি লেগা? বাজারে যাইব। বাজারে যাওয়ার জন্য মা এতক্ষণ রেডি হইলা, কারে দেখাবা? এই রূপ, এই যৌবন, এই বেপরদিগি, এই চেহারা, এই শরীর অঙ্গভঙ্গি কাকে দেখাবা? কে দেখবে? রাস্তার ওই মানুষগুলো দেখবে যারা খারাইয়া মতে। কথা বলেন না? রাস্তার ওই অসভ্যগুলো দেখবে যারা একটা সেজদা দেয় না। কথা বলেন না? কোন ভদ্রলোক, কোন সভ্য রুচির, কোন মার্জিত মানুষ, কোন নেক মানুষ দেখবে? তাহলে কে দেখবে তোমাকে? কাকে দেখাবার জন্য এই রূপ আর যৌবনের পশরা সাজাইলে? মানে মূল কথা হইল, ইজ্জত দিল যিনি, যেই মালিক। রসুল আমার, এক নারীর পরিচয় ছিল চারটা: কন্যা, বোন, স্ত্রী, মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারোটাকে আলাদা আলাদা ভাগ করে করে আল্লাহ নবী মর্যাদা দিছে। কন্যা হওয়ার পরে বলছে বাপকে, বাপ ওরে লালন পালন করো। আমি রসুল ওয়াদা দিলাম, তুই কন্যা, মেয়ের বাপে আমার সাথে, আমার লগে জান্নাতে রাখবো, তোমাকে আমার সাথে রাখবো জান্নাতে। রসুলের হাদিস, রসুলের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ভাই তার একটা বোনকে লালন পালন করে বড় করবে এবং তাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করবে, আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। স্ত্রী যখন হলো এই কন্যা, স্বামীকে বলছে, স্বামীকে বারবার কোরআনে বলছে তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। নবীজি বিদায় হজ্জের মাঠে লক্ষ সাহাবীর সামনে বলছে, ইস্তাউসু বিন নিসাই খাইরান, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা। আমি মুহাম্মদ এটার ওসিয়ত করলাম, নসিহত না, ওসিয়ত। মৃত্যু পথযাত্রী মৃত্যু সজ্জায় যেটা বলে এটারে কি কয়? ওসিয়ত কয় না? এমন শক্ত ওসিয়ত করছে আল্লাহ নবী। আল্লাহ রসুল বলছে, নিসাউকুম খাইরুকুম খাইরুকুম লিনিসাইকুম। কি হাদিস এটা? এটা শুনলে তো টেনশনে কাঁপ ধরে যায়। আল্লাহ নবী বলছে ওই পুরুষ উত্তম যার স্ত্রী বলে তার স্বামী উত্তম। এই পৃথিবীর সবচেয়ে কঠিন সার্টিফিকেটের নাম বউয়ের থেকে জামাই লেগা সার্টিফিকেট লন, সবচেয়ে কঠিন। এটা FCPS ডক্টরেট পিএইচডির চাইতে কঠিন। কারণ এবেডি এই সার্টিফিকেট দিতে খুব কষ্ট। চিনি, হ্যাঁ বেটারে চিনি, থন ইতান থন বাইরে লম্বা লম্বা কথা ইতান বহুত শুনছি আমরা, না কইতারি কি মানে মানে বেটকি দিয়ে উড়াই দিছে, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, দৈন্য পাতা আনতে দেরিয়েছে। তে বেটা সংসারে যা করলাম, সুখ কারে কয়? আজ 12 বছর কই দেখতাম না। কথা বুঝছেন না? এই ডাইরেক্ট মানে 20 টাকার দৈন্য পাতার লাগা 12 বছর মাড়ি। কথা বুঝ, সব শেষ, সব শেষ। নুনের বাড়ি আনতে কইছে, কইছে আচ্ছা সামনের মাসে কিনো,
কষ্টই করে গেলাম শুধু, কিন্তু বেটার মন ফাইলাম না। মন ফাইলে না কই, তুমি নুনের বাড়িয়ে না ফাইছো না। কথা বুঝছেন কিনা? আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে নারী অকৃতজ্ঞতা, এই যে অকৃতজ্ঞতার পরেও তার থেকে আল্লাহ রসুল বলছে তবুও তুমি চেষ্টা করো তার মন জোগাইয়া তারে খুশি রাখতে। মানে আমার বলার উদ্দেশ্য এই কথাটা, যে বারবার কি করে অকৃতজ্ঞ হয়, তবুও বলছে তার মন রক্ষা করো। তাহলে মর্যাদার ঘাটতি দিছে কোথায়? কন্যা, বোন, স্ত্রী, এবার আসেন মা। এই নারী যখন মা হয়, এবার তার মর্যাদা দিতে দিতে আল্লাহ রসুল বলছে যা, জান্নাতটাই তোর মায়ের পায়ে দিয়ে দিলাম। আর কি করতো? অবুঝ মারা বুঝে না, আমাদের বোনেরা বুঝে না, আমাদের স্ত্রী কন্যারা বুঝে না। ওরা মনে করে সব বাদ দিয়া, ঈমান, আমল, সেজদা, পর্দা, এই সব বাদ দিয়া রাস্তায় ঘুরতে পারলে, বাজারে যাইতে পারলে, সোফা খাট পালং বানাইতে পারলে, আর দুনিয়ার হাজারো পুরুষ, রাস্তার লম্পট যুবক, বখাটে যুবক, এদেরকে যত দেখাইতে পারবে ততই শান্তি, ততই খুশি, ততই তৃপ্ত। না মা, না, বিশ্বাস করেন মুসলমান, নিজেদের বিবি, বাচ্চা, বোন, নিজেদের স্ত্রী কন্যাকে আল্লাহর দোহাই এরকম বেপর্দা হাজারো পুরুষ, হাজারো যুবকের লোভের লালসার সামগ্রী বানায়া রাস্তায় ছেড়ে দিয়েন না। অনুরোধ করলাম, অনুরোধ করলাম, এভাবে ছাইরেন না, এভাবে ছেড়ে দিয়েন না। অতএব আমার বলার উদ্দেশ্য হলো এখন এই দুই কথা এবার আমি একত্রে মিলাইতে চাই। মূল কথা হলো কন্যা হওয়া লজ্জার বিষয়, কথা বলেন না, বরং কি সুসম। তাহলে ইসলাম কন্যাকে, নারীকে অবমূল্যায়ন করছে? করে নাই। অতএব এবার এই কথার আলোকে নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর দাম, নারীর কদর ইসলামের ভিতরে। কিসের ভিতরে বলেন? অতএব এই কারণেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, অর্থাৎ আমি বুঝাইতে চাই এক নারীকে দামি বানানো, এক কন্যাকে, তার এক মেয়েকে তার সঠিক বুঝ দেওয়া যে তুমি কে, আসছো কোত্থেকে, কি করা উচিত, তোমার জীবন মৃত্যু পর্যন্ত চলবে কিভাবে, এটা পুরাপুরি আশা করা যায় এমন দ্বীনি মাদ্রাসার মধ্যে একটা মুসলমান আপনার মেয়ে যদি পড়ে, নিঃসন্দেহে আশা করা যায় মৃত্যু পর্যন্ত সে নিজের ভবিষ্যৎ, নিজের আখিরাত, নিজের পরকাল চিনবে, নিজের করণীয় বুঝবে, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজের ইজ্জত এটা বুঝবে। বলেন ইনশাআল্লাহ? অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসা সহ যত জায়গায় মা মেয়েদের পড়ার ইন্তজাম আছে, আমি মনে করি এগুলো বরকতের মার্কাজ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব মরিয়ম আলাইহিস সালামের নাম বলে আপনাদেরকে কথা বুঝাইলাম, নারীকে ইসলাম কদর করছে। অতএব ইসলামের মধ্যে নারীর সম্মান, পর্দা বাদ দিলে, ইসলাম বাদ দিলে, নামাজ বাদ দিলে, সেজদা বাদ দিলে নারীর সম্মান নাই। আপনাদেরকে আমি একটা কথা জিগাই, রাবেয়া বসরির নাম আপনারা সবাই শুনছেননি? কথা বলেন না। উনি ওই যে জাহাপুরের না, কোথাকার? চাল্লিয়াকান্দি কোথার? বসরার। রাবেয়া বসরিয়া। এই রাবেয়া কমপক্ষে 800 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় নিছে। একজন নিগ্রু মহিলা ছিল, সুন্দরী না, কালো ছিল। কিতাবে আছে এক বাড়ি এক বেটার দাসী ছিল, বংশ ছিল না, সম্পদও ছিল না, সুরত চেহারাও ছিল না। নিজেকে পর্দার আড়ালে রেখে আল্লাহকে রাজি করছে। রাত গভীরে সেজদায় পড়ে থাকতো, দিনের বেলা বাড়ি মনিবের খেদমত করত, আর রাতের বেলা আল্লাহ পাকের সেজদা করত। রব্বুল আলামিনের পছন্দ হইছে। আজ 800 বছর পরে যে নারী নিজেকে গোপন রাখছে, আল্লাহ তাকে গোটা পৃথিবীতে সবার কাছে পরিচিত করে দিছে। ঠিক কিনা বলেন না? আর এই 800 বছরের ভিতরে
কত সুন্দরী রূপসী, কত যৌবনের কত সুন্দরী নারী নিজেদের রূপ যৌবন রাস্তায় রাস্তায় 20 বছর দেখাইছে, বেপর্দা হইয়া আজ কবরে চলে গেছে। আজ কুত্তাও তাদের নাম নেয় না, কুত্তাও নাম নেয় না, কুত্তাও নাম নেয় না। মানুষ তো দূরে থাক, কোন কুকুর শুয়োরও নাম নেয় না। হ্যাঁ, মুসলমান বুঝতে শিখেন, এইটাই এই আয়াতের তরজমা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন ঈমান আর আমলের উপরে আমার যে বান্দা বান্দি মৃত্যু পর্যন্ত থাকবে, ঈমান আর আমলের উপরে সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা, আসমানের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত আমার পুরা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকের কাছে আমি আল্লাহ নিজেই তার জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে পরিচিত করে ঢেলে দেব, দিয়ে দেব। এটাই আয়াত। হ্যাঁ, আমাকে যে রাজি করে, আমার ঈমান আর আমলের উপরে যে ওঠে, আমি আল্লাহ তার জন্য ভালোবাসা সারা জগতে দিয়ে দেব। এটাই আয়াতের অর্থ। কথা বুঝছেন না আপনার? নাইলে আমরা কেমনে চিনলাম কোথায় আপনারা, কোথায় বসরা? বায়েজিদ বুস্তামির নাম আপনারা জানেন না? জুনায়েদ বাগদাদির নাম আপনারা জানেন না? বড় পীর আব্দুল কাদের জিলানির নাম আপনারা জানেন না? কত হাজার মাইল দূরের মানুষ, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করছে তো রব্বুল আলামিন আজ পর্যন্ত তাদের নাম আমাদের কলিজার ভেতরে রাখছে। ঠিক কি না বলেন? আমরা সবার কাছে পরিচিত, সবার শ্রদ্ধেয়, সবার কাছে শ্রদ্ধেয়। আল্লাহকে যারা রাজি করে কিয়ামত পর্যন্ত না, শুধু কিয়ামতের মাঠে হাসরের ময়দানেও তারা দাম, তারা দাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহ বলবে আমার বান্দা ওইখানে ঢোকো, ওই রুমে ঢোকো, দেখবে এনে আমার আরো নেককার মহব্বতের কিছু বান্দা আছে, আগে হেরার লগে দেখা করো, দেখবা ঢুকলেই দেখবা জুনায়েদ বাগদাদি, বায়েজিদ বুস্তামি, আবু বকর, উমর, উসমান, আলী এরা আছে। হেনে যাও, যাই একসাথে হও, ওয়াদখুলি জান্নাতি, একত্রে আমার জান্নাতে আসো। একলা গিয়া মজা পাইতা না, হেরার লগে ওদের সাথে আসো। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুষ্টরাও দুষ্টদেরকে পাবা, নেককাররাও নেককারদেরকে পাইবা। কোরআনে আল্লাহ বলছে ঈমান আর আমলের উপরে যারা থাকে, নবী, সিদ্দিক, শহীদ, নেককার, আমি আল্লাহ তাদেরকে তার হাসরে তাকে সাথী করে দেব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আর তখন সে দেখবে তারা আমার পাশে কত উত্তম বন্ধু। আমি যদি মনে করেন, আমি যদি দাঁড়ায় দেখি ডান পাশের উনি আবু বকর, বাম পাশের উনি ওমর, ওসমান, আলী, তালহা, হ্যাঁ, আব্দুল কাদের জিলানি, বুখারী, তিরমিজি, নাসাই, আবু হানিফা, এরকম বড় বড় বুজুর্গরা সব চতুর্দিকে, লগে আমিও একজন। এখন ফেরেশতা যদি আমারে বলে আনিস আইও হিসাব দিতে আইও, তাহলে তখন ইমানদার কি বলবে? বলে ফেরেশতা সুন্দর করে ডাক দাও। কিতা ডাকো, কিতা মাতবা, কিতা লোক দেখে আন্দাজ করো না কোনানে যাবো। কথা বুঝছেন না? সাইডের লোক এগুলো দেখতে বোঝো না আমি কোনানে যাই না, মাতবা কিরবা। আমি তো এদের লগে থাকাতেই বুঝতে পারছো আমি কই যাই না। বেহেশত কোন দিকে এটা না দেখাইবা বেড়া, কিতা মাতবা বেড়া। আল্লাহ তাআলা বলবেন আল আরাস ফাকাত। হাদিসে আছে, নবী পাক বলছে যাকে আল্লাহ জান্নাত দিবে তার আমল নামা আল আরাস ফাকাত। আল আরাস ফাকাত মানে হলো এটা ফাইলটা নিবে, এটার দিকে শুধু রব্বুল আলামিন তাকাবে, আর একটা পৃষ্ঠা উল্টাইতে কইব না। ওকে ওকে, গো অ্যাহেড, যাও সামনে হবে। বুঝছেন না? এটা হলো আল্লাহ রাসূল বলছে হাসিবিনি হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব মানে হলো শুধু সামনে ধরবে, আর আল্লাহ বলবে ওকে যাও সামনে যাও। হাদিসে আছে আল্লাহ নবী বলেন যাকে বলবে আল্লাহ কাইফ, দাঁড়াও একটা পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলেন কসম ওই লোক জাহান্নামে যাবে। এক পৃষ্ঠার হিসাবও দিতে পারবে না। আর যাকে জান্নাত দিবে তার পৃষ্ঠা খুলতেও দিবে। চলো সামনে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা। তাইলে আল্লাহ বলেন ঈমান যাদের মজবুত ছিল, সবগুলো নেক আমল যারা করলো, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, আমি আল্লাহ তাদের জন্য সর্বত্র আমার ভালোবাসা পৌঁছিয়ে দেব। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন যখন ঈমান আর নেক আমলের কারণে তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, আর জিবরাইলকে বলে ইন্নী আহবাবতু ফুলানান, জিবরাইল আমি তাকে ভালোবাসি, ফা আহিব্বাহু তুমিও ভালোবাসো। জিবরাইল বলেন আহবাবতু ইয়া রব্বি, আয় আল্লাহ আমিও তাকে ভালোবাসলাম। এরপরে জিবরাইল 7 আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, ফা আহিব্বুহু তোমরাও ভালোবাসো। সব ফেরেশতারা বলে আহবাবনা আমরাও ভালোবাসলাম। এরপরে সুম্মা তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদি, ফেরেশতা এই আসমানের ভালোবাসার ঘোষণাটা জমিনে নামাইয়া আনে। আল্লাহর নবী বলেন এবার চতুর্দিকের কায়নাতের তামাম মাখলুক আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মারা, বোনেরা, বাবারা, রাত অনেক হয়েছে, কষ্ট করছেন, বসছেন, এটাই মূল আবেদন। জমিনেও ভালোবাসা পাবেন, আখেরাতেও ভালোবাসা পাবেন। জমিনেও ইজ্জত পাবেন, আখেরাতেও ইজ্জত পাবেন। আল্লাহকে নারাজ করে ভাইয়া জমিনেও সম্মানিত হয় না। কোনো সুদখুরকে মানুষ সম্মান করে না, কোনো ঘুষখুরকে মানুষ সম্মান করে না, কোনো নাফরমানকে মানুষ সম্মান করে না। ক্ষমতা দেখাইলে সাময়িক ভয়ের কারণে হয়তো কেউ আপনার তাৎক্ষণিক সম্মান দেখাইতে পারে, কিন্তু পিছন দিয়া বলে সুদখুর। ঠিক কিনা বলেন না কা? আপনার বিল্ডিংয়ে আপনি দামি টাইলস লাগাইতে আছেন, আপনার তো কত বেলা লাগতে আছে, মানুষে আইতে আইতে যাইতে সিটার ইটতে আনা, ঠিক না কথাটা? 2 নম্বরই টাকা আনা, সুদের টিয়া আনা, তো কি লাভ হইল? লাভটা কি হইলো বলেন? আমি পাইলামটা কি তাইলে? আখেরাতে তো কিছু পেলামই না, আখেরাত তো বাদে দিলাম, তো দুনিয়াও তো পাইলাম না। দুনিয়ার আশায় আখেরাত বাদ দিছি, অন্ধে দুনিয়াও নাই, দুনিয়াও নাই। এক বেপর্দা নারীর স্বামী আমারে নিজে জড়াইয়া ধরে কাইন্দা বলছিল, হুজুর 26 বছর পরে 4 তলা বিল্ডিং করছি উপজেলা প্রফারে, 4 তলা বিল্ডিং করে জীবনের তরে বিদেশ থেকে আইসা পড়ছি, ভাবছি আর যাব না, বাড়ির ভাড়া দিয়েই চলমু। এলাকায় আইসা ওই বাড়ি উপজেলায় আইসা যেখান দিয়ে হাঁটি মানসে চোখে আঙ্গুল দিয়া দেখায়, হাতে আঙ্গুল দিয়া ওই বেডির জামাই, ওই তাইর জামাই। এতে তখন বুঝছি আহা আমার বেডি তো বাজারে বাজারে এই পরিমাণ ঘুরা ঘুরছে যে আজ বাজারে রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও আমার বেডির নামে আমারে চেনে। ওই লোক আমারে জড়াইয়া কাইন্দা দিছিল একদিন, বলছি হুজুর লজ্জায় নিজের 26 বছরের কষ্টের টাকা জমানো বিল্ডিং থুইয়া গ্যারামে গেছিল, শরমে মানুষে কি কয়। অতএব বাজান বুঝাইতে চাই, আমি সবাই খারাপ বলি না, সব খারাপ হইলে সূর্য উঠতো না, কথা বুঝেন নাই? সব খারাপ হইলে চাঁদ উঠতো না, সব খারাপ হইলে দুনিয়া থাকতো না, কথা বুঝছেন না? কাজে কারো যিনি ভালো তার গায়ে লাগার দরকার নাই, আর যিনি ভালো না তার গাত লাগিয়ে যদি আড্ডিতে লাগে অসুবিধা নেই, কথা বুঝছেন না? আড্ডিত লাগলেও আমার অসুবিধা নাই। অতএব আল্লাহ তাআলার কাছে অনুরোধ, আল্লাহর কথার থেকে অনুরোধ করলাম, যুবকরাও মুরব্বীরাও নিজেকে ফিকির করেন, নিজের সেজদা, নিজের ঈমান, নিজের আমল, নিজের বিশ্বাস, নিজের আকীদা সব আপনাকে দামি বানাবে, আপনাকে দামি বানাবে। ইবলিস দীর্ঘ হায়াত চাইছিল আল্লাহর কাছে, আল্লাহর কাছে ইবলিস বলছিল আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে যা দিলাম, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। ইবলিস দীর্ঘজীবী হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি পৃথিবীটা উপভোগ করতেছে আজ বহু হাজার লক্ষ বছর ধরে। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত সে থাকবে, কিন্তু আরো যদি 500 কোটি বছরও থাকে দুনিয়া ভোগ করে, তারপরও ঘৃণিতই থাকবে।
অতএব দুনিয়া 80 তালা না 84 তালা না 800 তালা বিল্ডিং করার পরেও আপনি আল্লাহর নাফরমানি করিলে ঘৃণিতই থাকবেন। কথা বুঝছেন নি? ফেরাউন বাদশা ছিল কিন্তু আল্লাহকে নারাজ করছে। আজ ফেরাউনের নামে গোটা ইউরোপ আমেরিকার মধ্যে নমরুদের নামে ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই, কুত্তার নামও রাখে না ফেরাউন কাফেররা। নমরুদ কোনো কুত্তার নামও নাই, তুমি টানলে কইও। বুঝেন নাই কথাটা? কিরে বেড়া, আমরার কাছে না ফেরাউন কাফের দেখে ঘৃণিত, তোরা সমস্যা কি? তোদের কাছে তো নেতা হবার কথা, তোদের তো বড় নেতা হবার কথা, তোরা কে রাখস না নাম? হ্যাঁ, বেঈমান, বেঈমান সবার কাছে কি হয়? ঘৃণিত হয়। অতএব অনুরোধ আমার, ঘুরে ফিরে যুবকরা, আমি অনেক যুবক দেখলাম মাশাআল্লাহ, জওয়ান, নিজেকে লাঞ্ছিত করো না, নিজেকে বেজ্জতি করো না, নিজের ক্ষতি নিজে করো না। আল্লাহ তাআলা বলছে ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। হাসরের ময়দানে যার আমল নামায় নেকি কম, আল্লাহ বলে আহা বান্দা, তোমার ক্ষতি তুমি করলা, এজন্য ভাইয়া নিজের ক্ষতি করো না। আল্লাহ পাক শেষ আয়াত তরজমা বলি ব্যাখ্যা ছাড়া আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। নবী, এই কথাটা যে ঈমান আর নেক আমলের বর্ণনা আমি আপনার ভাষায় আমার বান্দাদের সামনে আপনারে দিয়া বলাইলাম, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, যাতে করে আপনি যারা মুত্তাকি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, আর যারা ঝগড়াটে নাফরমান তাদেরকে জাহান্নামের ভয় দেখাইতে পারেন। এরপর শেষ আয়াতে আল্লাহ বলেন ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। এই কথাটা শুনেন, আল্লাহ বলেন নবী জানান ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, ও মানুষ, ইতিপূর্বে আমি না বহু জাতি ধ্বংস করে দিছি, আজ তারা নাই। আল্লাহ বলে আজ যে তারা নাই, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, কবরে গিয়ে একটু যাও, দাঁড়াও, ওদের সামান্য নড়াচড়াও উপলব্ধি করতে পারতেন। আসেনি কোথাও? কোথাও বলেন না কোথাও কবরে নড়াচড়া? আও তাসমাউ লাহুম রিকজা, আল্লাহ বলেন অথবা তাদের সামান্য ফিস ফিস আওয়াজও শুনতে পাইবে না। কোথায় ফেরাউনের বাদশাহী, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় আব্রাহা, কোথায় আবু জেহেল, কোথায় আবু লাহাব? আজ আর তাদের পাত্তাও নাই, আজ আর তাদের নাম গন্ধও নাই। আল্লাহকে নারাজ করে আমরাই তো দেখতেছি দুনিয়া, কথা বলেন না? আমরা দুনিয়া দেখতেছি না অহরহ? তাহলে আখিরাতে তো নাই, দুনিয়াতে তো খবর নাই, দুনিয়াতে তো নাফরমানদের পাত্তা নাই। এই জন্য আজকে আমার কথা এটাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান এবং নেক আমলের উপরে চলার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। যত যুবক এখানে আসছেন সমস্ত যুবক নামাজ পড়েন ইনশাআল্লাহ, ফিকির করেন বন্ধু, সেজদা করেন, ফজরের নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, চেহারা সুরত সুন্দর করেন। এই চুল ভাইয়া, অনুরোধ আমার, যত সামনে পিছনে যত ভাই আসো, কেউ ভাইয়া এই স্বাভাবিক চুল রাখো, চতুর্দিকে সমান, এটাই চুল সুন্দর, এটাই রসুলের সুন্নাত, সাহাবিদের সুন্নাত, আউলিয়া বুজুর্গদের সুন্নাত। যদি চুল বড় রাখতে হয় তাইলে বড় চুল রাখার অনুমতি পিছন দিকে, সামনের দিকে না। বাবরি চুল রাখো পিছনে, তাইলে এটাও সুন্নাত, অনেক নেকি হবে। তুমি রসুলের সুন্নাত মতে রাখো, এই জঙ্গলিদের মতে রাখো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক বলছে জাহান্নামীদেরকে ফেরেশতারা সামনের চুলের অগ্রভাগ এটা ধরে, এরপরে দুই পাও ধরে এরপরে জাহান্নামে ফেলবে। এই জন্য সামনের চুল লম্বা হওয়া এটা জাহান্নামীর চিহ্ন। কার চিহ্ন বলেন না? কোরআনের আয়াত। তোমার বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলছে আবু জেহেলের চুল সামনের চুল। কোরআনে আছে, আল্লাহ আবু জেহেলকে বলছে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন নাসিয়া। আল্লাহ বলে আবু জেহেল তুই মনে রাখিস, আমি তোকে হাসরের ময়দানে সামনের চুল ধরে টাইম না তোরে বেজ্জতি করব, বেজ্জতি করব, অপমানিত করব। 3 নাম্বার হলো হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো কোকড়ানো আউলা ঝাউলা, এটা দাজ্জালের চুল, শক্ত বড় সর্বশ্রেষ্ঠ কাফের বেঈমানের চুল দাজ্জাল, তার চুল এটা।
অতএব লজ্জা থাকলে